আজ থেকে আবারও সেই জীবনের চেনা ছন্দে ফেরার পালা। আর আমাদের সকাল মানেই হচ্ছে পোচ, ব্ল্যাক কফি সঙ্গে মিল্ক কফি। বেশিরভাগ দিন ব্রেকফাস্টে আমরা এটাই খাই, যেহেতু বাবা বাড়ি থেকে বিভিন্ন রকম মাছ ভেজে প্যাক করে সেগুলোকে পাঠিয়ে দিয়েছে, আর আমি এখানে এনে ফ্রিজের মধ্যে স্টোর করে দিয়েছি, তাই রান্না বান্নার চাপ সেরকম নেই। কাজ হাফ হয়ে গেছে বলতে পারি, শুধু ফ্রিজ থেকে বার করব আর ঝোল বা ঝাল যেটা খাবো সেটা বানিয়ে নেব। রিয়া জিজ্ঞেস করেছো মাটনটা কি করে নিয়ে গেলে এয়ারপোর্টে, চেকিং এ কিছু বলেনি? আমি তো মেন লাগেজ, হ্যান্ডব্যাগ দুটোতেই ভর্তি করে খাবার নিয়ে এসেছি। আর মাটনটা আমি হ্যান্ড ব্যাগে নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে পুরোটাই প্যাকিং এর ওপর। বাবা যেমন ফয়েলের মধ্যে খাবারটাকে দিয়ে ভালো করে গার্ডার দিয়ে আটকে তারপর ট্রান্সপারেন্ট কন্টেনারে দিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না তোমার খাবার মেসি হচ্ছে ওরা কিন্তু কিছু সেভাবে বলে না। তাও আমার তো ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য কড়া চেকিং চলছিল এয়ারপোর্টে। সেদিন ফ্লাইটে ওঠার আগে আরো একবার চেকিং হয়েছিল, তখন আমাকে জিজ্ঞেস করেছিল কন্টেনারে কোনো সবুজ লঙ্কা বা লাল লঙ্কার আচার আছে কিনা। আমার তো ছিল না, থাকলে আটকাতো কি জানি না।